الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন এই পৃথিবীটা আমাদের থাকার জায়গা না এখানে আমরা কেউ থাকবো না আমাদের পূর্বে অনেক মানুষ পৃথিবীতে ছিল তাদের আজকে অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে গেছে আবার এমনও মানুষ পৃথিবীতে আগমন ঘটেছে আমাদের পরে তারাও কিছু মানুষ এমন যারা আমাদের আগেই দুনিয়া থেকে চলে গেছে অতএব দুনিয়াটা থাকার জায়গা না এখানে আমরা কেউ থাকবো না
আমার বাবা মা, দাদা দাদু, নানা নানু বা আমাদের প্রজন্ম কেউ থাকবে না। এক কথায় যদি বলি, পৃথিবীটাই তো থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সবই ধ্বংসশীল। একমাত্র পরাক্রমশালী মহান আল্লাহ, তিনি অতীতে যেমন ছিলেন, বর্তমান যেমন আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। আর সব কিছুই শেষ হয়ে যাবে। এত সব কিছুর পরেও আমাদের চলে যাওয়া যেটা সুনিশ্চিত, চলে যেতেই হবে এই পৃথিবীর সব কিছু ছেড়ে। তবুও পৃথিবীকে ঘিরে আমাদের অনেক আয়োজন, আমাদের অনেক বেশি প্রয়োজন। আমরা আখিরাতের আয়োজনকে ভুলে বসেছি। আখিরাতের প্রয়োজনীয় যে সামানা, যে সামগ্রী আমাদেরকে প্রস্তুত করা প্রয়োজন, সেগুলোকে আমরা ভুলে বসেছি। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই চাকচিক্য আমাকে আপনাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি সব কিছু বাদ দিয়ে পরকালীন চিরস্থায়ী জীবনটাকে উপেক্ষা করে আমার সুখের ঠিকানা হবে জান্নাত, আমার নিন্দিত এবং নিকৃষ্ট আর অশান্তির জায়গা হবে চিরতরে জাহান্নাম। সব কিছু ভুলে আমি, আপনি, আমরা সবাই দুনিয়াকে নিয়ে বড় ব্যস্ত হয়ে আছি। এ দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাত চিরস্থায়ী যে জায়গা, সেটাকে আমরা ভুলে বসেছি। কিন্তু এই ভুলে যাওয়াটা মানুষের জন্য কতটা ক্ষতিকর, এই ভুলে যাওয়াটা মানুষের কতটা বিপজ্জনক, সেটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। দুনিয়ায় যে সকল জিনিসটা আমরা বড় ব্যস্ত হয়ে পড়ি, অর্থ উপার্জনের প্রতি আমরা খুব বেশি মনোযোগ হই, সন্তান, পরিবার, পরিজনের প্রতি আমরা বেশি মনোযোগী হই, সন্তানকে, প্রজন্মকে সুখে রাখার জন্য, আগামী দিন যেন তারা সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, পরিবারের সদস্যরা যেন ভালো থাকে, সেজন্য আমরা সবাই নিজেকে ভুলে যাই, নিজের ভবিষ্যৎটাকে ভুলে যাই, নিজের সুখকে ভুলে যাই, নিজের ভালোটাকে ভুলে যাই। কারণ ওই যে সন্তান আর পরিবারকে নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে আছি, আর আল্লাহ তাআলাকে ভুলে বসেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে পাকের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে বলেন। আর ঈমান, মুমিন কারা? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা চরম চোখে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা আল্লাহকে দেখে নাই তবু আল্লাহ একজন আছেন এটাকে বিশ্বাস করে, এই বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদাররা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের প্রজন্ম যেন তোমাদেরকে আল্লাহ তার স্মরণ থেকে দূরে না সরিয়ে রাখে। তোমার এই উপার্জন, তোমার এই পরিবার পরিজন, তোমার এই সম্পদ উপার্জন করা, তোমার এই পরিবারের সদস্যরা যেন তোমাকে আল্লাহ তার স্মরণ থেকে দূরে সরায় না রাখে। কারণ আল্লাহ তাআলার স্মরণ থেকে আমি যেন উদাসীনতার মাঝে না থাকি। অর্থ উপার্জন, সম্পদ উপার্জনের জন্য এত ব্যস্ত আমি,
পরিবারের সদস্যকে সুখে রাখতে আমি এত ব্যস্ত, এত মরিয়া হয়ে উঠলাম। আল্লাহ বলেন, ঈমানদার, তুমি ঈমানের দাবিদার, তোমার এই সম্পদ আর এই তোমার পরিবারের সদস্যরা যেন তোমার জন্য বিপদের কারণ না হয়, সেজন্য তোমাকে আল্লাহ পাকের যে স্মরণ, আল্লাহকে ভুলে যাওয়ার কারণ যেন তারা না হয়। যদি এমনটা হয় তাহলে কেমন হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, বান্দা যদি আল্লাহকে ভুলে যাও এর ক্ষতি বড় ভয়াবহ। ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা বড়ই ক্ষতিগ্রস্ত, এরা বড়ই বিপজ্জনক। তুমি ক্ষতির মাঝে পড়ে যাইবা, এটা বড় বিপজ্জনক বিষয় যে আল্লাহকে তুমি ভুলে গেছো। তুমি আল্লাহকে ভুলে যাও, এটা কেমন কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার শোনো, লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুমি তাদের মতো হয়ো না, তোমরা তাদের মতো হয়ো না। ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে বসেছে। লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহ একজন আছেন এটাকে ভুলে যায়, আল্লাহ তাআলাকে মনে রাখেন, আল্লাহকে ভুলে যায়, তাদের মতো তোমরা হয়ো না। কারণ আল্লাহকে ভোলা যাবে না কেন? আল্লাহ মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছু বানানেওয়ালা। তিনি আকাশ বানালেন, জমিন বানালেন, পাহাড় বানালেন, পর্বত বানালেন, নদী নালা, সাগর, খাল বিল, সব কিছুর বানানেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আকাশ না বানাতেন, সুন্দর আকাশ, বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলেন, বান্দারে কোনো খুঁটি না, একটা খুঁটিও আমি ব্যবহার করি নাই। এই বিশাল ৭টা আকাশ তোমার মাথার উপর আমি স্থাপন করে রেখেছি। আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা তুমি আকাশ পানে তাকায় দেখো, ৭টা আকাশ স্তরে স্তরে তোমার মাথার উপরে আমি সাজায় রাখলাম। হাল তারা মিন ফুতুর, বান্দা একটা খুঁত খুঁজে পাবে না, কোনো ভেজাল খুঁজে পাবে না, কোনো ধরনের ছুতা তুমি ধরতে পারবে না। وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। আল্লাহ বলেন, সে আকাশটাকে আলোকিত রাখার জন্য আমি সেখানে সূর্যকে স্থাপন করেছি, চাঁদকে স্থাপন করেছি, তারকাকুণ্ড সেখানে আছে। দিনের বেলায় সূর্য আলো দিয়ে যায়, রাতের বেলায় রাতের আকাশকে কত সুন্দর করে রাখে, তারকামালা, তারকাকুঞ্জগুলো দেখো। জন্য আল্লাহ বলেন, বান্দা এই আকাশ আমি তোমার মাথার উপরে বানালাম, আর এই জমিনটার দিকে তাকায় দেখো, জমিনটাকে কত বিস্তীর্ণ করে আমি সাজিয়ে রাখলাম। যে জমিনের উপরে তুমি চলো, জমিনটা তোমার সেই পদ আঘাতে তোমাকে কত সুন্দর করে চলতে দেয়, কোথাও সমতল, কোথাও উঁচু নিচু। আল্লাহ বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, জমিন যেন তোমাকে নিয়ে টলে না যায় সেজন্য পেরেক হিসেবে আমি পাহাড়কে স্থাপন করে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, বান্দা আমি পাহাড়কে পেরেক স্বরূপ নির্ধারণ করে রাখলাম। এই যে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, আল্লাহ বলেন, বান্দা হুয়াল্লাযী জাআলা লাকুম ফিল আরদি, হুয়াল্লাযী জাআলা লাকুম ফিল আরদি, আল্লাহ বলেন, জমিনে যা কিছু আছে বান্দা সব কিছু আমি তোমার জন্য বানালাম, সবই তো আমার জন্য বানানো। এই পৃথিবীতে যা কিছু আছে, সূর্যের কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই, চাঁদের কোনো প্রয়োজন আল্লাহ পাকের নাই, বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলার নাই, পাহাড়েরও প্রয়োজন আল্লাহ তাআলার নাই। আল্লাহ বলেন, বান্দা সব কিছু আমি তোমার জন্য বানালাম, তোমার ভালোর জন্য, তোমাকে সেবা দেওয়ার জন্য। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। বান্দা সূর্য তার আপন আপন কক্ষপথে চলে,
সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠে আর পশ্চিমে অস্ত যায়, রাতের আধারে তারকাগুলো আলো দিয়ে যায়, আবার চাঁদও আকাশটাকে আলো উজ্জ্বল করে রাখে। এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আপন আপন কক্ষপথে চলে, একটা আরেকটার জায়গা দিয়ে চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সব আমার কথা মানে, লা তাসকুতু মিন ওয়ারাকা, গাছের একটা পাতাও নড়ে না, একটা পাতাও পড়ে না আমার হুকুম ছাড়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বান্দা আমি পৃথিবীতে আমার একটা জিনিস শুধু তোমাদের মাঝে রেখে দিলাম, সেটা হলো পৃথিবীর তোমরা সব উপভোগ করবে, শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান তোমাদেরকে দিয়েছি সেই বিধানটাকে তোমরা চর্চা করবা, লালন করবা, প্রতিপালন করবা, মানবা। শুধু একটা কাজ, সবই তো আমার জন্য। বলুন তো, পানি যদি আল্লাহ তাআলা না বানাতেন, এই পানি কে বানাতে পারত? এই পানিকে প্রবহমান করলেন আল্লাহ, সবকিছুই তো আল্লাহ তাআলা করলেন, মানুষ তো কিছুই পারে না। তবু এ মানুষ কেন আমরা আল্লাহকে ভুলে যাই? আল্লাহকে এভাবে আমরা ভুলে বসেছি যে আমাদের মনেই হয় না যে আমাদের আরো একটা জগৎ আছে, আরো একটা জীবন আছে, এই জীবনটা আমাদের শেষ নয়, এই জীবনটা আমাদের শেষ না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা এটা ভুলেই গেলাম। এই জায়গাটা আমার পরীক্ষার জায়গা। আমরা তো জান্নাতেই ছিলাম। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর আল্লাহ তাআলা তো জান্নাতেই রাখলেন। জান্নাত থেকে বের করে দেওয়া হলো, কুল্লাহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে নেমে যাও, তোমরা এখানে আর থাকার যোগ্যতা তোমার মাঝে নাই। আল্লাহ তাআলা তো বের করে দিলেন, পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যাও। জান্নাত থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করলেন, আবার শয়তানকে আল্লাহ তাআলা বের করে দিলেন। কারণ মানুষ আর এই শয়তান পরস্পরের মধ্যে একটা শত্রুতা চিরতরে, একেবারে স্থায়ীভাবে যে বিদ্বেষ। কারণ ওই যে আমি অনেকবার বলেছি, শয়তান নিজেকে দাম্ভিকতার সাথে উপস্থাপন করলো, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তুমি বানাইছো আগুন দিয়ে, তাকে বানালা মাটি দিয়ে। আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষকে কেন সিজদা করব? এই অহংকার আর দাম্ভিকতার কারণে আল্লাহ তাআলা শয়তান যেহেতু ফেরেশতাদের সারিতে থেকেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করে নাই, সেজন্য আল্লাহ শয়তানকেও বললেন তুই অভিশপ্ত, মালউন, অভিশপ্ত, বিতাড়িত। শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। আর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করলেন ওই নিষিদ্ধ বৃক্ষের গাছের ছায়াতলে যেতে নিষেধ করা হয়েছে, অথবা ওই বৃক্ষের ফল খেতে বারণ করা সত্ত্বেও যেহেতু মানুষ ভুল প্রবণ, মানুষের মাঝে ভুল প্রবণতা বেশি আছে, তাই সে ভুলবশত যেহেতু বক্ষণ করেই ফেলেছেন, অথবা সেই ছায়াতলে গেলেন, আল্লাহ তাআলা সেজন্য আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। চিরদুশমন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন। শয়তান হলো প্রকাশ্য দুশমন, চিরদুশমন। সে এতটাই বিদ্বেষপূর্ণ, এত বিদ্বেষপ্রবণ সে আল্লাহ তাআলার কাছে এভাবে অনুমতি চেয়েছে, আমি যেন আপনার মানুষের, আপনার বান্দার একেবারে ভেতরে প্রবেশ করতে পারি, আমি যেন দৃষ্টির আড়াল হয়ে তাদের ভেতরে প্রবেশ করতে পারি, আমি সব রকমের ষড়যন্ত্র কুটকৌশল যা আছে সব যেন করতে পারি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যায়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন মানুষের জন্য তার কুপ্রবৃত্তি, তার মনের যে চাহিদা, সেটাকে শোভনীয় করে দেওয়া হয়েছে, সুসজ্জিত করে দেওয়া হয়েছে।
হুব্বুশ শাহাওয়াত, মনের কামনা বাসনা, মন যে কুপ্রবৃত্তি তার আছে, মন যা চায়, মন যে খারাপ জিনিসটা চায় সেটার প্রতি মানুষ খুব আকৃষ্ট থাকে, খুব লালায়িত থাকে, সেটাকে পূরণ করার জন্য মানুষ তীব্র আকাঙ্ক্ষা লালন করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদার, তোমার সম্পদ যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরায় না রাখে। তোমার পরিবার পরিজন, তোমার সন্তান যেন তোমার জন্য আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরায় না রাখে। কখনো আল্লাহর কাছ থেকে দূরে সরে থাকা, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা যাবে না। এজন্য এই কথাটা আমাদের সবার মনে রাখতে হবে। আমাদের দুশমন হলো শয়তান। শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, শয়তানের কাজ হলো মানুষকে দুনিয়ার যে সকল অন্যায় অপরাধগুলো আছে সেগুলোকে খুব শোভনীয় করে তোলা, চাকচিক্য করে তোলা। এটা আমার আপনার কথা না, এটা আল্লাহ তাআলা নিজেই বলেন, যুয়্যিনা লিন্নাস, মানুষের জন্য শোভনীয় করা হয়েছে, সুসজ্জিত করে রাখা। হুব্বুশ শাহাওয়াত, হুব্বুশ শাহাওয়াত, তার কুপ্রবৃত্তির যে ভালোবাসাটা আছে, অর্থাৎ সে বাজে জিনিসের প্রতি তার মনটা ঝুঁকবে বেশি। প্রথমে হচ্ছে মিনান নিসাই, নারী জগৎ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের কথা নিয়ে আসছেন। এখন আজকের এই সমাজে আমরা কিন্তু শয়তান কি, শয়তানের প্রতি যে বিদ্বেষ আমাদের বাড়বে, এই ব্যাপারে আমাদের কোনো আলোচনা হয় না। শয়তান যে আমাদের প্রকাশ্য দুশমন, এই ব্যাপারে আপনি শত্রুকে চিনেন না, আমরা শত্রুকে চিনি না। আমি আমার সন্তানকে শত্রু চিনাচ্ছি না। শত্রু না চেনার কারণে আমিও শত্রুর ব্যাপারে সচেতন হচ্ছি না। আমার প্রজন্ম, আমার সন্তান, পরিবার পরিজনও কিন্তু শত্রুর ব্যাপারে সচেতন হচ্ছে না। শয়তান একটা কাজ খুব ভালোভাবে পারে, সেটা হচ্ছে সে মানুষের দৃষ্টির আড়াল হয়ে মানুষের বুকের ভিতরে কুমন্ত্রণা জাগাতে পারে। মানুষের চোখের আড়াল হয়ে মানুষের হৃদয়ে ঢোকার ক্ষমতা তাকে আল্লাহ তাআলা দেয় নাই। মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারে না। তবে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যেটা আল্লাহ তাআলা সূরাতুন নাসের ভেতরে বললেন, যে মানুষের হৃদয়ে যে জায়গাটা, হৃদয়ের জায়গা যে বক্ষ, সে বকের মাঝে, সে হৃদয়ের কাছে গিয়ে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে পারে। আপনি আমার কথা শুনছেন, আমার কথা আপনি শুনে আপনার মন পরিবর্তন হচ্ছে। আপনি আমাকে সশরীরে দেখছেন, আপনার চর্মচোখে আমাকে আপনি দেখছেন, আমি আপনাকে দেখছি। যে শয়তান কিন্তু আপনার আমার দৃষ্টির আড়াল হয়ে সে শুধু কুমন্ত্রণা দিয়ে যাবে। এজন্য দেখবেন আমরা অনেক কিছু কল্পনা করি। কল্পনার জগতে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা আমার জন্য অকল্যাণকর, এটা আমরা পার্থক্য করতে পারি না। এটা আমাদের খুব ভালোভাবেই বোঝা উচিত। পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা, আর এই পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ পাক একটা শ্রেণীকে রেখেছেন যে আমাকে পরাস্ত করতে চায়, যে আমাকে ব্যর্থ করতে চায়, যে আমাকে পরাজিত করতে চায়। আর আল্লাহ আমাকে বললেন, এটাই হলো তোমার পরীক্ষা, এটাই হলো পরীক্ষা। এই খেলার মাঠে, এই জায়গাতে আমাকে জিততেই হবে। এখানে যদি আমি হেরে যাই, আমার আগামী দিনটা সুখকর হবে না, আমার আগামী দিনটা ভালো যাবে না। ওই দিনটা, আমার আগামী দিনটা ভালো থাকার মতো হবে না যদি এখানে আমি পরাজিত হই। এখানে আমাকে ব্যর্থ করতে চায় কে? সবাই তার প্রতিপক্ষকে বুঝে, সবাই তার প্রতিপক্ষকে জানতে চায়, কিন্তু আমরা এমন মুসলমান হলাম, এমন ঈমানওয়ালা বলি, আমি আপনি জানি না আমাকে ব্যর্থ করতে চায় কে। শুধু বলি শয়তান শয়তান। শয়তান কে, কি, তার কোনো আলোচনাও কিন্তু কোথাও নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান এমন একটা জিনিস, শয়তান মানুষের জন্য সব কিছু শোভনীয় করে রাখে। শয়তান ভালো মানুষের কাছেও যায়, খারাপ মানুষের কাছেও যায়।
কথিত আছে একজন বুজুর্গ মানুষ সব সময় রাতের বেলায় গভীর রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, জীবনে যত ভুল করেছি ক্ষমা করে দাও। প্রতিদিন শুধু সেভাবে আল্লাহর জন্য উঠে আল্লাহর জন্য ডাকে, আল্লাহর জন্য সময় দেয়, চোখের পানি ছেড়ে দেয়। একদিন শয়তান তাকে ঘুম পাড়ায় রাখলো আর তাকে রাত্রি জাগ্রত হতে দেয় না। সকাল যখন হলো, ফজরের আজান শোনার পরে সেই বুজুর্গ মানুষটা ঘুম থেকে জাগ্রত হয়ে এত বেশি কান্নায় ভেঙে পড়লেন। শয়তান বুঝতে পারলো তার এই চোখের পানি আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেল, সে যদি নামাজ পড়তো তার চাইতে বেশি ভালো, নামাজের চাইতে বেশি ভালো হয়েছে তার এই চোখের পানি আল্লাহর কাছে। আল্লাহ তার চোখের পানিটাকে সবচেয়ে বেশি পছন্দ করলেন। পরদিন থেকে আবার শয়তান খুব বুজুর্গ বেশে আসলো, একেবারে সুফি দরবেশের মতো কাছে এসে জাগায় দেয়, বলে উঠো উঠো, নামাজের জন্য উঠো। এবার সে নামাজ পড়লো, সব কিছু করলো। জিজ্ঞেস করে, ভাই তুমি কে? ওই মানুষটা জিজ্ঞেস করে, আপনি কে? তখন সে বলে, আমাকে আমার পরিচয় আর কি দেব, আমি হলাম আজাজিল। আজাজিল? তুমি তো শয়তান। হ্যাঁ ভাই, আমি শয়তানই আসছি। আচ্ছা, তুমি আমাকে রাতের বেলায় জাগাই দিলা, ব্যাপারটা কি? আমি নামাজ পড়তে তাহাজ্জুদ করবো। আরে বেটা আসো, আজকে তোকে জাগ্রত করতে আসছে এই জন্য, কারণ এক রাতে তাহাজ্জুদ না পড়ার কারণে তোর যে কান্না, তোর যে ভেঙে পড়া, এটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, যার কারণে আমি চিন্তা করলাম এর চেয়ে ভালো তোকে আমি জাগায় দিই। এটা শয়তানের একটা ভালো দিক। কিন্তু এর মাঝে ওই যে মানুষটা, সে যেন আল্লাহ অভিমুখী, আল্লাহ ভীরুতা তার মাঝে যেন কম হয়, সেজন্য কিন্তু শয়তান একটা প্রচেষ্টা চালিয়েছে। এক রাতে নামাজ না পড়ার কারণে তার যে অনুভূতি, তার যে অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এটা আল্লাহর কাছে এতটাই প্রিয়, তার চাইতে কম প্রিয় হলো সে যদি নামাজ পড়ে। এটা একটা ভালো দিক। এখন ওই লোকটা বললো, হ্যাঁ তুই আসছস আমাকে এইভাবে গাফলতের মধ্যে, আগের রাতে ঘুম পাড়ালি, আজ রাতে জাগায় দিলি, তার মানে তোর ভালো কোনো উদ্দেশ্য কেন? আমি তো ভালোর জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়নি, আমাকে তো জান্নাত থেকে ভালোর জন্য বের করে দেওয়া হয়নি। এই জন্য মুহতারাম হাজিরিন, শয়তানকে আগে বুঝতে হবে আমার। আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আজও আমরা বুঝলাম না যে আমার দুশ্মনটাকে। আপনি আপনার প্রতিবেশীকে দুশ্মন ভাবেন, আপনার মতের বিপরীতে যে মানুষটা আছে তাকেও আপনি দুশ্মন ভাবেন, কারণ দুনিয়ার কারণে, পার্থিব জগতে আপনার প্রতিবেশী আপনাকে প্রবেশ হওয়া, বের হওয়ার জন্য রাস্তা দেয় না, অথবা কোনো জানা অজানা কারণে আপনি তার সাথে শত্রুতা পোষণ করেন, আপনার সহকর্মী আপনার প্রমোশনের জন্য বড় বাধা, আপনার পাশের ব্যবসায়ী আপনার দোকানে কাস্টমার আসতে বড় বাধা, এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সহকারী শিক্ষক, আপনার সহকর্মী, তার কাছে ছাত্ররা বেশি প্রাইভেট পড়ে, আপনার কাছে পড়ে না, কারণ তার উপস্থাপনা ভালো, বোঝানোর যোগ্যতা খুব ভালো, সহজেই বুঝে, শিক্ষার্থীরা তার কাছে যায়, সেজন্য তার সাথে আপনার ক্লেশ। এমনটি সব ক্ষেত্রে, সব অঙ্গনে। হুজুরদের মাঝে একজন হুজুরের উপস্থাপনা খুব সুন্দর, সে খুব সরল সহজভাবে বোঝাতে পারে, তার শ্রোতা অনেক বেশি, এখন তার সাথেও শত্রুতা। সব ক্ষেত্রে, এটা কেন বললাম, সব জায়গাতে এমনটা আছে। কিন্তু মুহতারাম হাজিরিন, এগুলো কিন্তু মূল জিনিস না একটাও। আপনি আমি যদি আগে শত্রু বুঝতাম, যদি চিনতাম যে আপনার আমার মাঝে সম্পর্কের যে একটা বিশাল একটা ঘাটতি রয়ে গেছে, এই ঘাটতিটা কেন হচ্ছে? কারণ শয়তান কখনো দেয় না একটা আপনি বলেন তো, মুসলমানের মাঝে বিভেদ, এটা বুঝলাম,
এটা বুঝলাম, মুসলমান যদি ঐক্য হয় সব একেবারে সব দখল করে ফেলবে। অমুসলিমদের মাঝে কেন বিভেদ? অমুসলিমদের মাঝে কেন বিভেদ? তাদেরই মাঝে এত কেন? আপনি এমন একটা ধর্ম বলতে পারবেন যে ধর্মের একটা মানে তাদের মাঝে কোনো বৈরিতা নেই, কোনো গ্রুপ নাই, একটা ধর্ম নয় পৃথিবীতে, কিন্তু একটা ধর্ম আছে, এই জায়গাতে কিন্তু সবাই এক, এই জায়গাতে কিন্তু সবাই এক, আমরা কিন্তু বুঝি না। সেটা হলো ইসলাম ধর্ম ছাড়া বাকি যত ধর্ম আছে সবাই মিলে এক হয়েছে, ঐক্য হয়েছে একটা জায়গাতে, সেটা হচ্ছে মুসলিম উম্মার সফলতা এবং তাদের বিজয় কখনো হতে দেওয়া যাবে না। এই জায়গাতে সবাই এক। এই যে আল্লাহ যে বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ঈমানদারদেরকে কেন বললেন? ঈমানদার, তোমার সম্পদ আর তোমার প্রজন্ম যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে, তুমি যে আল্লাহর বান্দা, তোমাকে যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তোমার বিপক্ষে যে আরেকজন শত্রু আছে, সে যে প্রকাশ্য দুশমন, এখান থেকে তুমি গাফেল হয়েও না। এ কথাটা আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন? কারণ অন্য সকল ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত তারা নিয়েছে, উপনীত হয়েছে, সেটা হচ্ছে মুসলিম জাতিকে কখনো সফল এবং বিজয় হতে দেওয়া যাবে না তাদেরকে। এই ব্যাপারে একমত। একটু চিন্তা করে দেখেন, এই যে জাতিসংঘ, তাদের যে স্লোগান মানবাধিকার, শান্তি প্রতিষ্ঠা, বিশ্বের সকল দেশকে তার নিজ নিজ অধিকার নিয়ে তার ভূখণ্ডের সম্মান বজায় রেখে যেন চলতে পারে, এই যে স্লোগান, জাতিসংঘের মহাসচিব শুধুমাত্র একটি কৌশলী বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে সুস্পষ্ট ফিলিস্তিনের সমর্থনও নাই, তার বক্তব্যে সুস্পষ্ট ইসরায়েলের বিরোধিতাও নাই। শুধু একটু কৌশলী বক্তব্য দেওয়ার কারণে, কারণ সে তো কৌশলী হবেই, কারণ সে তো মুসলমানের শত্রু না, সেটা কৌশলে হবেই। এই কৌশলী বক্তব্য দেওয়ার কারণে ইসরায়েল সুন্দর করে একটা তাকে নিষেধাজ্ঞা জারি করে দিল। এই নিষেধাজ্ঞাতে আমরা মুসলিমরা দেখলাম খুব খুশি, মাশাআল্লাহ, জাতিসংঘের সেই মহাসচিবকে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। আসলে এটাই হলো আমাদের বোকামি। আমরা বুঝি না এটা মূলত সেই নেতানিয়াহু নিষেধাজ্ঞা, মূলত এটা হলো একটা ওয়াশ দেখানো। আসলে কিন্তু সে খুব ভালোভাবেই জানে জাতিসংঘ কি, জাতিসংঘ কি, জাতিসংঘ এটা খুব ভালো করেই বুঝে যে আমারই বক্তব্য ইসরায়েল কিভাবে নেবে, আর ইসরায়েলের বক্তব্যটা কিভাবে নেতানিয়াহু যে নিষেধাজ্ঞা জারি করেছে এটা জাতিসংঘ কিভাবে নেবে, এটা সেও খুব ভালো করে বুঝে। আমরা খুশি হয়ে গেছি। আমাদের খুশির কারণটা হলো আমরা ওই যে শয়তান প্রকাশ্য দুশমন সেটাকে ভুলে বসেছি, সেটাকে ভুলে বসেছি। আরো একটা দৃষ্টান্ত উপমা সামনে আনি, তাহলে আরো সহজ করে বুঝবেন। এটা হয়তো কোনো এক সময় বলেছি, তবু আবারও বলছি। এই আফগানিস্তান ইমারতে ইসলামিয়া যারা আজকে এই আফগানিস্তান যখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তারা যুদ্ধ করে, তখন এই আমেরিকাই তাদেরকে স্বাধীনতাকামী বলেছে, তাদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে সহযোগিতা করেছে। আবার সেই সোভিয়েত ইউনিয়নকে যখন টুকরো টুকরো করে দিল, পরবর্তীতে আবার যখন আমেরিকার সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তারাই হয়ে গেল জঙ্গি, তারাই হয়ে গেল এই পৃথিবীর জন্য বড় ভয়ঙ্কর, তারাই পৃথিবীর অশান্তির কারণ হয়ে গেল। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে তারা কখনো মুসলিম উম্মাহের শান্তি, সফলতা, অগ্রগতি, সমৃদ্ধতা কখনো হতে দেবে না। এর বাস্তবে আয়াতের প্রমাণ হচ্ছে, দেখুন না, সৌদি আরব, তাদের যাদের কাছে মক্কাতুল মুকাররমা আছে, মদিনাতুল মুনাওয়ারা আছে, যারা হারামাইন শরীফাইনের খাদেম যাদেরকে বলা হয়, খাদিমুল হারামাইন শরীফাইন, তারা আজও পর্যন্ত কোনো কৌশলী বক্তব্য দিতে পারছে না।
তারা কৌশলী বক্তব্য দিতে পারছে না, কারণ ওই যে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ যে বললেন তোমাদের এই সম্পদ আর এই প্রজন্ম এক হচ্ছে আল্লাহ পাকের বিধান, আর এই সম্পদ, ক্ষমতা, প্রজন্ম সব কিছুকে সামনে রেখে তুমি কোনটাকে প্রাধান্য দিবে? তুমি কি তোমার অর্থ, তোমার প্রজন্ম আর ক্ষমতাকে প্রাধান্য দিবে, নাকি আল্লাহ পাকের বিধানকে প্রাধান্য দিবে? এই সিদ্ধান্ত দৃঢ়তার সাথে নিতে পারছে না বলেই আজকে ফিলিস্তিন যেখানে আক্রান্ত হয়ে, লেবানন যেখানে আক্রান্ত হচ্ছে, যেখানে মুসলিম উম্মাহের শক্তিকে একেবারে নিষ্পেষিত, একেবারে শেষ করে দেওয়ার একেবারে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, আর যে আমেরিকাকে আমরা বন্ধু বলে গ্রহণ করছি বা ভালোবাসি, আসলে সেও যে আমাদের প্রকৃত বন্ধু না, এটাও আমরা বুঝি না। কারণ মনে রাখবেন মুহতারাম হাজিরিন, আপনারা যদি একটু পড়াশোনা করে থাকেন বা কোরআনের আয়াতগুলিকে যদি একটু পড়েন, ইহুদিদেরকে নিয়ে যে আয়াত, বনি ইসরাইল পড়ুন, সূরা মাঈদা পড়ুন, এই সমস্ত সূরাতে দেখবেন ইহুদিদের বিভিন্ন চরিত্রের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইহুদিরা হাজার হাজার নবীদেরকে শহীদ করে দিয়েছে। ইসরাইল হচ্ছে, যদিও তারা সংখ্যা অল্প হতে পারে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে লাঞ্ছনা আর বঞ্চনা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। দরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের কিচ্ছু নাই, না তাদের কোনো অর্থ আছে, না তাদের নিজস্ব কোনো ভূমি আছে, কিছুই নাই। তারা উড়ে এসে জুড়ে বসে মুসলিম উম্মাহকে ধ্বংস করার যে একটা ষড়যন্ত্রে মেতে উঠেছে, এটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকা, এমনকি ইউরোপীয় সবাই দিয়ে যাচ্ছে, ইউরোপিয়ানরা সবাই দিয়ে যাচ্ছে। তা আজকে আপনি মুসলমান, আমার সন্তানকে এটা আমি বুঝাতে পারছি না, শিখাতে পারছি না, আমার সন্তানকে ইতিহাস আমি সঠিকটা পড়তে দিচ্ছি না। আপনার সন্তান যদি ক্লাস 10-এ পড়ে, সে ইসরাইল সম্পর্কে, ইহুদি সম্পর্কে সে কি জানে, সে রসুল সম্পর্কে কি জানে, শয়তান যে প্রকাশ্য দুশ্মন, শয়তান যে আমাদের শত্রু, এই বিষয়ে আমরা কিছুই পড়ি না। বলুন তো, কত মানুষের, এই যে হিটলারের ব্যাপারে মানুষ পিএইচডি করে, হিটলারকে নিয়ে শিক্ষা ব্যবস্থাতে একটা অধ্যায় আছে, বিভিন্ন অমুসলিম অনেক জালেমকে নিয়েও অধ্যায় আছে, ফেরাউনকে নিয়েও মানুষ পিএইচডি করে, করণকে নিয়েও করে, এগুলি আছে, আরব বিশ্ববিদ্যালয়গুলিতে আছে। কিন্তু কেন এটা নয়, শয়তান যে আমাদের প্রকাশ্য দুশ্মন, শয়তান একটা চ্যাপ্টার, এটা নিয়েও আমাদের পড়তে হবে। শয়তানের ষড়যন্ত্র কত প্রকার, কি জাতিকে সজাগ করতে হবে, ব্যক্তিকে সচেতন করতে হবে, এই ব্যাপারে কিন্তু কোথাও কোনো সুনির্দিষ্ট করে সিলেবাস নাই, সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত সেখানে দেওয়া হয় নাই। এর কারণ কি জানেন? এটা যদি মানুষ বুঝতে পারে, এটা যদি প্রজন্ম জানতে পারে যে হ্যাঁ, শয়তান আমার দুশ্মন, যদি আমার সন্তান, আমার মেয়ে, আমার ছেলে, আমার প্রজন্ম যদি বুঝে, তাহলে সে পাপাচারে লিপ্ত হবে না। তাহলে মুসলিম উম্মাহের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যে, অধিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে তার কোনো বাধা থাকবে না। এজন্য শয়তানের সে সিলেবাসটুকু তারা এই জন্য আনে না, কারণ এটা যদি বুঝে ফেলে তাহলে সফল হয়ে যাবে। জানি না আমার কথা কতটুকু বুঝেন, কিন্তু আমি কথাগুলো বলে গেলাম, আসলে কানে যদি থেকে, কান দিয়ে যদি মনে একটু প্রবেশ করে, তাহলে তো চেষ্টা করবেন। কারণ কখনো মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা সিদ্ধান্ত নিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, শোনো, ওয়ালা তাহিন, তোমরা নিজেদেরকে হীনমন্যতা ভেবো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, কারণ ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমাদের জয় আসবেই, আজ হোক কাল হোক, মুসলিম উম্মাহের বিজয় আসবেই, এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত। বলুন তো, কোরআন সত্য না মিথ্যা? এদিকে মন থেকে বলছেন, কোরআন সত্য না মিথ্যা? সত্য। কোরআন যদি আপনি সত্য বলে থাকেন, তাহলে কোরআনই জ্ঞান। আমরা যেটাকে জ্ঞান বলি, আপনি একটু সহজ করে বোঝায়, আপনাকে একটু সহজ করে বোঝায়। আপনি যদি একটা হিসাব করবেন, 1 লাখ টাকা বা 50,000 টাকার একটা হিসাব করবেন, যে এক জায়গায় 150, আরেক জায়গায় 500, আরেক জায়গায় 280, এভাবে যদি অনেকগুলো খুচরা করে যদি আপনাকে 50,000 টাকার বা 10,000 টাকার একটা হিসাব আপনাকে দেওয়া হয়, আমরা কি করি বলেন তো? সাথে সাথে কি হাতে নেই বলেন? এই হিসাবটা কমপ্লিট করার জন্য, পূর্ণাঙ্গ করার জন্য কি হাতে নেই? এই যে ক্যালকুলেটর, এটাই আমি বের করার ইচ্ছা ছিল। কেউ কিন্তু কলম হাতে নেই না। আমরা কি হাতে নেই বলেন না? কি হাতে নেই? ক্যালকুলেটর।
আপনি বলুন তো, আপনি নিজে ইনসাফের সাথে বলুন, ক্যালকুলেটর কি জ্ঞান না কলম জ্ঞান? কারণ কলম নিলে আপনাকে হিসাব করতে হবে, এখানে যোগ বিয়োগ করতে হবে। আর যদি ক্যালকুলেটর হাতে স্বয়ংক্রিয়ভাবে আপনি হিসাব দেখাবে, এর নামই অজ্ঞতা, এর নামে নিরক্ষরতা, এর নামই হচ্ছে জাহেলিয়ত, যেটাকে আমরা আরবিতে বলি। আর জ্ঞান হচ্ছে আল্লামা বিল কলম। আল্লাহ বলেছেন আমি কলমের মাধ্যমে শিক্ষা দিচ্ছি। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেটা মানুষ জানতো না ওই শিক্ষাটা কলমের মাধ্যমে দিয়েছি। আর প্রযুক্তি আমাকে আমি যেটা জানতাম সেটাকে আরো নিরক্ষরতায় রূপান্তরিত করার জন্য প্রযুক্তির আগমন। এখন আপনি আমারটা মানেন আর না মানেন, যথেষ্ট যুক্তি প্রমাণ আছে। এজন্য প্রযুক্তি আমাদের জন্য অভিশাপ, আশীর্বাদ নয়। দেখুন না, এত সুরক্ষিত আকাশ ব্যবস্থা থাকা সত্ত্বেও সব কিছু ভেদ করে আবার তাদের কৌশলটা কি, ক্ষয়ক্ষতি তারা জানাতে চায় না। ইহুদিরা সবচেয়ে বেশি হীনমন্যতা থাকে। আপনি জানেন পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে কাপুরুষ হচ্ছে ইহুদিরা, সবচেয়ে কাপুরুষ ইহুদিরা। একটু নেটে সার্চ দিয়ে একটা ছোট্ট শিশুর এক পাথর ছোড়া দেখে 50টা ইহুদি, সশস্ত্র ইহুদি ভেগে পালিয়ে গেছে। এগুলি প্রজন্মকে দেখান, শিখান, বুঝান। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুঝুন, আসুন শিক্ষিত এবং সমৃদ্ধ জাতিতে পরিণত হওয়ার জন্য কোরআন এবং সুন্নাহের জ্ঞানের বিকল্প কোথাও নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, ঈমানদারদেরকে বলছেন তোমার প্রজন্ম, তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার ক্ষমতা আল্লাহর স্মরণ থেকে যেন দূরে সরিয়ে না রাখে। যদি এমনটাই হয় ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবে তারাই হবে ক্ষতিগ্রস্ত, তারাই হবে নিষ্পেষিত, তারাই হবে নির্যাতিত, তারাই মানবেতর জীবন পৃথিবীতে তাদেরকে কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আল্লাহ পাকের স্মরণ হৃদয়ে ধারণ করে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল